শুভ দুপুর বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার, আমি মনি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর আমি একদম আজকে রান্না বান্না দিয়ে শুরু করলাম। হ্যাঁ, রান্নাগুলো হয়ে গেছে, আমি দেখাচ্ছি। তো প্রথমে দেখালাম কচুর শাক, ওটা আমি করিনি, ওটা দাদাভাই করেছিল। আর এটা কুয়াশ আলু আর কচু দিয়ে তরকারি। আর এটা মুসুরের ডাল, ডালটার পেঁয়াজটা না পুড়ে গিয়েছিল, ওই জন্য না ডালটা কালো কালো হয়ে গেছে, একটু দেখতে কেমন যেন লাগছে না, তো খেতে ভালো হয়েছিল, খাওয়াতে কোনো অসুবিধা হয়নি। আর এদিকে লাল শাক ভাজা করেছি। তো এই ছিল আজকের রান্না। তারপরেই আমি চলে গেছিলাম স্নান করতে। আর বাবান তো খাইনি আজকে, আশিস চলে গেছে মাছ ধরতে, আর সবার তো খাওয়া হয়ে গেছে। আর আমি স্নান করেই এসে ভাত নিতে ভাত বাড়তে বসে পড়েছি। বাবান পুজো দিয়ে দিয়েছে, গুপুকে খাবার দিয়ে দিয়েছে। আর বাবান ভাত খায়নি আজকে, ও হচ্ছে খেয়েছিল তালের গোলা মুড়ি দিয়ে খেয়েছিল। মা আজকে তালের গোলা করেছে, কালকে আশিস তাল নিয়ে এসেছিলো, তো সেটা মা তালের ক্ষীর বানিয়েছে, সেটাই বাবান দুপুরবেলা খেয়েছে, ওই জন্য আর ভাত খায়নি। তো আমি একাই এখন খেয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে খেয়ে দিয়ে কিছুক্ষণ একটু বিশ্রাম নিলাম, বেশিক্ষণ না। তারপরে রেডি হয়ে নিচ্ছি, এখন যাব বাবানকে নিয়ে বালু বিকাশের ক্লাসে। তো আমি না বুঝতে পারিনি, 5:30 না 5টা বেজে গেছে, 5:10 হয়ে গেছে। তো এদিকে এটা সেটা করতে করতেই না দেখছি টাইম। এই যে বাড়িতে আসলাম, আর বাবান ওই যে এসে দেখছি মা তালের বড়া বানিয়েছে, আর বাবান ওই যে নিয়েই খেতে আরম্ভ করেছে। এক বাটি তালের বড়া নিয়ে দেখাও একটু। একটা কার্টুন আছে না, একটা খাবো পিঠে খাবো সাথে চিড়ে খাবো। হ্যাঁ, ওটা তো পিঠে। বাবান এগুলো খেতে খুব ভালোবাসে। দেখি একটু দাও। গরম গরম না, ঠান্ডা ভালো লাগে না। মা ঘরে বানাচ্ছে, হয়ে গেছে বানানো, তো ছিলাম না। এই যে মার কাছে চলে এলাম, এই ঘরে মা দেখছি এসে দেখি অনেকগুলো বড়া ভেজে ফেলেছে। এখন লাস্ট আর 2-3 বার ভাজলে পরে হয়ে যাবে মনে হয়। তো মা ভাজছে, বসে বসে গল্প করছিলাম। আর এই যে উনুনটা জ্বলছে না, এই উনুনটা এত ভালো লাগে। এই উনুনটা না, যে কোনো কাঠের উনুন আমার খুব ভালো লাগে। তো আমি না ঠিকঠাকভাবে জাল দিয়ে রান্না করতে পারি না বলে তাই করি না, নইলে আমার খুব ভালো লাগে কাঠের উনুন। কাঠের উনুনের যে সেন্ট একটা হয়, ধোঁয়া গন্ধ একটা হয়, তারপরে পোড়া মাটির গন্ধ, এই যে কাঠগুলো জ্বলে সেটার একটা গন্ধ, এই গন্ধগুলো না আমার অসাধারণ লাগে, এত ভালো লাগে না, পাগল হয়ে যাই আমি গন্ধগুলোতে। যাই হোক, অনেক বড়া হয়েছে কিন্তু। আর মা এখানে মার সাথে গল্প করছি, মা বারে বারে বলছে আমাকে কিন্তু ওঠাবি না, আমাকে কিন্তু ওঠাবি না, কারণ মা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, পছন্দ করে না আর কি। তাই আমি বললাম না না, তোমাকে ওঠাবো না। তো ঠিক আছে। এই গল্প করতে করতে আবার খানিকটা বড়া নিয়ে খেতেও আরম্ভ করে দিয়েছি। আমি বলছিলাম খাবো না, মা বললো দেখ টেস্ট করে মিষ্টি টিষ্টি হয়েছে কি না। আমি যদিও খুব মিষ্টি কমই খাই, আর বসে বসে গল্প করছি। ঘুমাবার তোড়জোড় হয়ে গেছে, বাবান ঢুকে গেছে মশারির ভেতরে। তো এখন ঘুমিয়ে পড়বো। খেয়ে নিলাম, দুপুরে যেগুলো রান্না ছিল সেগুলোই খেলাম। আর আশিস মাংস এনেছে, ও রান্না করে এখন খাইনি, খাবে আর কি। বাবানের স্কুল ড্রেসটা শুকায়নি, ওই জন্য এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, শুকাবে, কালকে পরে যেতে হবে তো। তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সরি, গুড নাইট। সবাই ভালো থাকবেন, গুড নাইট।